নমস্কার দর্শক বন্ধু, আমি মানিক। দর্শক বন্ধু, রমজান মাসে 30টি রোজা পালন করে ঈদের দিন 31শে মার্চ, ওই দিনে যদি আপনি এই যন্ত্রটি সঠিকভাবে করে এই পদ্ধতিটি করতে পারেন, আপনার সেই ভালোবাসার মানুষ, আপনি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, যার জন্য দিনরাত কষ্ট পাচ্ছেন, সে নিজে আপনার ভালোবাসায় পাগল হবে, আপনার সাথে কথা বলার জন্য এবং চিরজীবন থাকার জন্য। দর্শক বন্ধু, ঈদের দিন এই যন্ত্রটি আপনাকে লিখতে হবে এবং তার সাথে কিছু জিনিস আপনাকে সংগ্রহ করে এই যন্ত্রটি আপনাকে বানাতে হবে। সঠিকভাবে সঠিক নিয়মে যন্ত্রটি বানিয়ে আরও একটি কাজ করতে হবে। যদি আপনি এই ঈদের দিন এই কাজটি আপনি করতে পারেন, আপনার ভালোবাসার মানুষ আপনাকে পাবার জন্য তার মন ছটপট করবে, সে নিজেই আপনার সাথে মিলন করতে চাইবে। যে আপনাকে একটা সময় পাত্তা দিচ্ছিল না, যে আপনাকে দিনের পর দিন অবহেলা করছিল, কোনো গুরুত্ব দিচ্ছিল না, আপনাকে সহ্য করতে পারছিল না, আপনার ভালোবাসাটা সে বুঝতে পারছিল না, আপনার ভালোবাসার কোনো দামই ছিল না তার কাছে, সে সবসময় আপনাকে অবহেলা করে যেত, সেই ব্যক্তি নিজেই ভালোবাসার প্রস্তাব দেবে আপনাকে পাবার জন্য। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল, তার অন্তর জ্বলে পুড়ে ছাই হবে। দর্শক বন্ধু, এই রমজান মাসে ঈদ, সেই ঈদের দিন আপনাকে এই যে যন্ত্রটি, এই যন্ত্রটি বানাতে হবে। কিছু নিয়ম আছে, সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। কিভাবে এই যন্ত্র বানিয়ে ভালোবাসার মানুষকে চিরজীবনের মতো কাছে পাওয়া যায়, সেই বিষয়ে আমি দর্শক বন্ধু আপনাদের সাথে বলবো। হ্যাঁ দর্শক বন্ধু, হয়তো আপনার ভালোবাসার মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনাকে অবহেলা করে, আপনাকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, সহ্য করতে পারে না। অথচ সেই ভালোবাসার মানুষের জন্য আপনি দিনরাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন, তার কথা চিন্তা করছেন, যার জন্য আজকে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে মন নেই, কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারছেন না। হয়তো এই ভালোবাসার মানুষের পেছনে আপনি অনেক সময় নষ্ট করেছেন, 2 বছর, 4 বছর বা 6 মাস তার পেছন পেছন ঘুরে এখনও পর্যন্ত দর্শক বন্ধু আপনার ভালোবাসার মানুষের মন জয় করতে পারেননি এবং কাছে পাননি। বহু রকমভাবে চিন্তার মধ্যে রয়েছেন, সময় একদমই খারাপ যাচ্ছে, কারণ ভালোবাসার মানুষ কাছে না থাকলে মারাত্মকভাবে কষ্ট হয়। তাই বলবো দর্শক বন্ধু, আপনার ভালোবাসাটা ছিল একতরফা, শুধু আপনি তাকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে না। বহু কৌশলে তার মনকে জয় করার চেষ্টা করেছেন, পারেননি দর্শক বন্ধু মন জয় করতে। তাই বলবো, দুঃখ, কষ্ট, চিন্তাকে দূরে রেখে এই রমজান মাসে 30টি রোজা পালন করে ঈদের দিন কি করতে হবে, সোমবার দিন 31শে মার্চ, সেদিনকে দর্শক বন্ধু আপনাদের এই যন্ত্রটি, সবাই কিন্তু এই কাজটি করতে পারবে, নারী পুরুষ সবাই কিন্তু এই কাজটি করতে পারবে। এই যন্ত্রটি দর্শক বন্ধু একটি সাদা কাগজের মধ্যে লিখতে হবে, কি দিয়ে? লাল কালির পেন দিয়ে। আর এই কাজটি দর্শক বন্ধু রাতের আধারে করবেন, চাঁদ ওঠার পরে, আপনাদের চাঁদ যখন উঠবে তারপরে, চাঁদ দেখার পরে কিন্তু আপনি এই কাজটি করবেন। কি করবেন? এরকম একটি ত্রিভুজ যন্ত্রমা আঁকাবেন, ঠিক এটাও কিন্তু ত্রিভুজ, একটু রাউন্ড আছে। এই যে দাগটা দেখছেন দর্শক বন্ধু, এখানে কিছু নেই, এটা বইতে ছাপানোর একটা ভুল, তো এটা এরকম স্কোয়ার মানে ত্রিভুজ টাইপের, এখানে কিছু না। এই যে হ, এইখানে একটা হ, এই যে একটা হ, এই যে হ লেখা রয়েছে, তবু আপনাদের বোঝানোর জন্য আমি বলছি। আর প্রত্যেকটা মাথায় এরকম করে গোল একটা করে গোল চিহ্ন দেবেন। এইখানটা দর্শক বন্ধু ইয়া আল্লাহ মোহাম্মদ, ইয়া আল্লাহ মোহাম্মদ এখানে লিখবেন। এইখানে আপনার নাম প্লাস ভালোবাসার মানুষের নাম, এখানটায় কিন্তু দর্শক বন্ধু নাম লিখতে হবে। এই যে আমি আবারও বলছি, আমি লিখে দিইনি, তবে ভিডিওটা একটু দেখে নেবেন। এই যে উপরটায় নাম, আপনার নাম প্লাস আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন দর্শক বন্ধু। লেখার পরে দর্শক বন্ধু এই যে যন্ত্রটি আপনি করবেন, আমি নামটা লিখে দিচ্ছি দর্শক বন্ধু, এইখানটায় নাম, এই যে নামটা এখানে আসবে দর্শক বন্ধু।
এখানে নাম, দুজনের নাম দেবেন, মাঝখানে প্লাস দেবেন। এই যন্ত্রটি লেখা হয়ে যাবে। যাবার পরে দর্শক বন্ধু এই যন্ত্রটি নিয়ে একটি তাবিজের মধ্যে, তামার তাবিজের মধ্যে ভরতে হবে। ভরে নিয়ে একটু শুদ্ধ মাটি, পরিষ্কার মাটি দিয়ে মুখটাকে আটকে, মোম দিয়ে আটকে এই তাবিজটা আপনার কাছে রেখে দিন গোপনে। 7 দিন মতন এটা রেখে দিয়ে এই তাবিজটি কোনো জায়গায় পুঁতে দেবেন। রাতের আধারে শ্মশান জায়গা, মানে নিস্তব্ধ জায়গায় আপনি এটা পুঁতে দেবেন। দেখবেন সেই ব্যক্তি যত রাগে হোক আপনার ভালোবাসায় পাগল হবে, আপনাকে পাবার জন্য বহু কিছু করবে। তবে যে সময় আছে, যেভাবে যা আছে তাই করবেন। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে, সঠিক নিয়মে করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।